কথা তো বাইরে যে গেতে আছে, আরেকটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা আচ্ছা দেখি কথা মনে পড়তেছে দি মার হাবা কয় না তো জোরে কয় না মার হাবা। দিল্লির মসনদে বসে আছেন বাদশাহ, তার নাম হইল বাদশাহ শাহজাহান। কি নাম? বাদশাহ শাহজাহান, বিরাট বড় রাজা। তো ওনার জমানায় এক লোক রাস্তা দিয়ে আটতে আছে আর ভিক্ষা করতে, ভাই একটা ফাই, ভাই একটা ফাই, ভাই একটা ফাই। তখন কিন্তু ফাইয়ের দাম আছে, তো ফাই ফাই করে ভিক্ষা করতে আছে। একবার দেখা খুব ভালো লাগছে, আরে ভিক্ষুক মানুষ। বাংলাদেশে তো অধিকাংশ ভিক্ষা করলে কয় মাফ করেন, ভিক্ষা চাইলে 100 জনে এক ফাই করে দিলে না এক টেহা হইতো। তো তে যে এক ফাই করে চাইতে আছে, কতক্ষণ এক টেহা মিলাইব। তো তারে ডাক দিছে, ও কাছাইও ইয়া তুমি এমনি ফাই করে না চাইয়া আমরা যে রাজারা মনটা বড়, এবারের কাছে যদি কোনো মতে বুঝাইয়া কইতে পারো আর টিপ দিয়ে যদি সুহের পানি সাইডে দিতে পারো, আর এবারে যদি ডাব্বা দিয়া দেয় সারা বছর বইয়া খাইবে। তার আরও কথা পছন্দ হয়েছে, কথা তো ঠিক। আচ্ছা কইয়া চাই এবারের কাছে যাই। গেছে রাজার বাড়ির সামনে, গিয়াছে যখন রাজার গেইটও দাঁড়াইছে, রাজমশাই এই দারোয়ান দাঁড়ায় কি চাই, কয় রাজারে চাই। কয় রাজা গেছে মসজিদে। রাজা গেছে কৌ? আহা কথা কয় না, রাজা কৌ? মসজিদে। তো ভিক্ষুক চিন্তা করলো, তা আমি আর এখনো বইয়ে থেকে আজকে আমিও মসজিদে যাই গা। এখন রাজমশাই যখন এই মসজিদেতেও গেছে, মসজিদও একজন করে জামাত হয়েছে, নামাজ হয়েছে, দোয়া তাসবিহ তাহলিল মাসনুন ওজিফা আদায় করে সব যখন বাড়ি গেছে, দেখে যে লোক বাড়ি গেছে আর নাই। এবার ভিক্ষুকে একবার ধরে জিজ্ঞেসে, ও এই রাজা কোনটা? ওই যে কোনাত বইয়া রয়েছে, এই রে রাজা। তে ফিসি দিয়ে গিয়ে বইয়া রয়েছে, সব শেষ। মুক্তাদি, মুসল্লি, মুতোয়াল্লি, ইমাম, মুয়াজ্জিন একজনও আর নাই। এখন মসজিদে আছে 2 জন। কয়জন? রাজা আর ভিক্ষুক। এখন রাজমশাই সব শেষ করে আবার দোয়া করতে আছে, আল্লাহ ও আল্লাহ, মাইনসে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না, তুমি মাইন্ড কইরো না। আমি তো জানি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে তোমারই তো ইবাদত করি। মাইনসে যা কয় কো, আমি তো আর কই না। আসল রাজা হইলা তুমি, তুমি রাজাদিরাজ, তুমি রাজার রাজা, তুমি আহকামুল হাকিমিন। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের ভিতরে শান্তি দাও। ভিক্ষা চাই, অভাব দূর করে দাও। ভিক্ষা চাই, জমিনে বৃষ্টি দাও। ভিক্ষা চাই, ফসলে বরকত দাও। ভিক্ষা চাই, নদীতে মাছ দাও। ভিক্ষা চাই, গাছের ভিতরে ফল দাও। ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। ভিক্ষা চাই, তুমি অসুখ ভালো করে দাও। এইভাবে ভিক্ষা চাইতে আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজার চাওয়া শেষ, এবার ভিক্ষুক আস্তে কইরা বাইরিয়া যাইতে আছে। রাজাও ঘুরছে বাড়িতে, দেখে যা আছে একজন, তেও জায়গা। রাজা ডাক দিছে, না যাই, কার কাছে আসলাম? আসলাম তো আপনার কাছে। তো আমার কাছে আসলে এতক্ষণ কথা কইতে পারছে, জায়গাটা শুধু কয় না সারছে। কয় কে কে সেরকম না, আমি কি আইতাম চাইছিলাম না, আরেকবার না পয়সা আইতাম। তার সেইটার লাগে কইছো, তো কইবা না কে রে আসলা? খাও কি কয়া বুঝ হয়েছে তো, সারছে তো আর কি। কই কিতা? আইসলাম ভিক্ষার লাগিয়া। তা আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি তো আমার তো আরো বড়টা। যেমনি সাউন্ড শুরু করছেন, মানুষ কি শেপ পাইলে এইতে করে। আমি তো একটা ফাই করে চাই, আর আপনি যেমন সাউন্ড শুরু করছেন, আমার যেই মায়া লাগছে, থাকলে তো আমিও দিলাম। কোথায় রে? রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, ভিক্ষু আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুকে ডাক দেয়া কয়, রাজমশাই আল্লাহ নাকি আপনার একলা নাকি? সুবহানাল্লাহ কয় না? আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন, ওই দরজা আমি ভিক্ষুকের জন্য বন্ধ নাকি? চিন্তা করে দেখলাম আপনার কাছে আমার আইসা একটা বিরাট লাভ হয়েছে। আপনার কাছে যা আসছি, আমার বিরাট একটা উপকার হয়েছে, না আসলেই উপকারটা পাইতাম না। বুঝি তো দিন দরজায় দরজায় ভিক্ষা করতাম, রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গা ছিল না। আপনার কাছে এসে একটা লাভ হইছে, রাজা বাদশারা কই ভিক্ষা করে দরজাটা ছিন্না গেলা। এই দরজাটা আমরার জন্য আছে নাকি নাই? কি লেগে আজাকাত কুজাকাত গিয়া চাও
দরকারটা কি? তা আছে তো, হে আল্লাহ আসেনি হ নাকি নাইও হ? তো হে আল্লাহ থাকলে তো আপনি এই আজাগাত কুজাগাত গিয়ে ঘুরেন কিনতেন আপনি, ঠিক কিনা কও? মাঝ রাতে নিকশ কালে অন্ধকারে তাহাজ্জুদের জন্য ওযু করে 2 রাকাত নামাজ পড়া সাজদায় গিয়ে আঞ্জা দিয়া ধইরা ফালাইও 2টা পা, চোখের পানি দিয়া ভিজাই দিও আল্লাহর কুদরতি পা 2টা। তুমি এখন চাও আল্লাহ ও আল্লাহ এইটা দাও ওইটা দাও। আর কোনোদিন চান্দলা হাই স্কুল মাঠে এসে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছো নাকি? ওই যে আকাশটাতে চাঁদ আছে, যে আকাশটাতে তারকারাজি আছে, ওই আকাশের মাঝে এসে আল্লাহ ডেকে ডেকে কয় বান্দারে, ও বান্দা, বান্দা আমার এদিক সেদিক চাওয়ার দরকার নাই, আমার কাছে চা, চাইতে দেরি রে আমি আল্লাহ দিতে দেরি করি না। আল্লাহর নবী কয় ইবাদত করবি আল্লাহর, আর কোনদিন এই আল্লাহর সাথে কাউকে অংশ দিবি না। 2-3 নাম্বার নামাজ কায়েম করে ফেলবি, একটা ওয়াক্ত নামাজ হেলায় হেলায় ছেড়ে দিবি না। নামাজ পড়া নফল না ফরজ? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়া প্রতিটি ইমানদারের উপরে ফরজ। ইমান আনার পরে 1 নাম্বার কাজ হইল নামাজ। এই জন্য আল্লাহর নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয় মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, একটা ওয়াক্ত নামাজও ছেড়ে দেওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। একটা ওয়াক্ত নামাজও ছুটে না যায়। আবার হেতারার মতো নামাজ পড়েন না। আমি খেয়াল করে দেখছি যখন নির্বাচন আইয়ে আমরা তারা যেমন নামাজ আঞ্জা দিয়া ধরে, এবারে ঠিক বুঝবার তোমরা কেউ ঠিক বুঝো না। আমরা নির্বাচন হইলে নামাজ আঞ্জা দিয়া ধরে নাকি ধরে না রে? একতে নিজে দেখছে, নিজের চোহে দেখা ফোর্সিং ফাইল ফিরা আমার লগে কইছে, কই হুজুর ফোর্সিং ফাইল ফিরা কইতাম পারাম। আমি আচ্ছা কচ্ছা তুই যে ফাইল ফিরে কিতা দেখছো কিতা? আমরা এবার নির্বাচনে খেয়ে আসরের নামাজ পড়ছে 2 বার। আপনারা কি মনে করছেন 2 দিনে? আরে না, 1 দিনে। 1 দিনে বড়বড়ায় আসরের নামাজ পড়ছে কয়বার? আমি কই তো তোরা হলে কি হ্যাঁ বেড়ায় নেতা হইব? তোর মতো বেহতার হইলে বেড়া নেতা হইতে পারবো? এবারায় সানলা গ্রামও আসরের নামাজ পড়ছে, সারিফাড়ার তারা এবারায় যে নামাজি এটা জানার দরকার আছে না? এবারা কাম লাগলে সাইফিরে গিয়ে পড়বো, টাইম থাকলে ভোট দিয়ে গিয়ে পড়বো, তোর সমস্যা কী থাকে? কাম লাগলে 3 বার পড়বো এবারা নামাজ। আচ্ছা এবার আপনারা ফতুয়া দিবেন, আমরা বলি হুজুরেরা ফতুয়া দিই, আবার দেখি সকলের ফতুয়া বাস বানাইলে আল্লাহ যা করে করবো। এই যে তে নামাজ পড়লো 3 বার, আল্লাহ ফরজ করছে কয়বার? তে বড়বড়ায় নামাজ পড়ছে কয়বার? 2 বার। তাইলে এটা কি আল্লাহর লেগা না বুডের লেগা? আচ্ছা ফললে পড়ছে বুডের লেগে, আবার দুই মনটা নামাজ পড়ে দুই করে বুট পায়, খারাপ কি কেন? দুঃখ তো এই জায়গাটা, তো দুঃখ তো এই জায়গাটা। কইলে তো আমরা কোন জায়গাটা? দুঃখ হলো ফুট যে পড়ছে, দুঃখ নাই চোখটা যে গেছে গেছে গাড়ে এবারে ফুট নাই, চোখ দিয়ে কিনা করবেন আপনি? চোখের দুঃখে এবারের জান শেষ। আমরা তো দুঃখ হইলো অন্য জায়গা। ভোট এবারে 2 বার নামাজ পড়ছে, ফললে পড়ছে, এবারে আল্লাহর লোক অবশ্যই একটা বুঝ করে তো পড়ছে। এবার হচ্ছে গোপন চুক্তি আছে, তাহলে পরে গিয়ে এবার ফললে পড়ছে। আমার এই ব্যাপারে কোনো আপত্তি নেই, কিন্তু দুঃখ হইলো যে এবার সারা বছর টুপি নাই, নির্বাচন ডাইলে টুপি মাথার দেয়, যেবার সারা বছর নামাজ নাই, নির্বাচন ডাইলে আসরের নামাজ পড়ে আল্লাহ 2 বার। এবারে যদি আবার আমরা যারা নামাজি 5 ওয়াক্ত 12 মাস নামাজ পড়ি না, আমরা যদি কয় ধর্ম লইয়া ব্যবসা করে, কলজাটাত লাগেনি? এই কলজাটাত লাগেনি রে? দাঁড়া বাহি খাওয়াইন দেয় জগতলারে দম খাস। আরে আমি মুশতাক ফয়েজিরে যদি তুই বন্দুকের নলটা বুকটার লগে লাগাইয়া তুই যদি কোচ গুল্লি দিলাম দাড়ি কামা, আমি কি কইতাম ফারাম? কইতাম ফারাম গুল্লি করলে গুল্লি করো, কাম লাগলে এগুল দিয়ে ডুহাইয়া হেগুল দিয়ে বার করো, দাড়ির মধ্যে খুল লাগাইতাম পারতাম না, ঠিক কিনা কম? না আমি বিল্লা কথা না, এটা তো আপনারাও পারতেন না, যারা দাড়ি আমির ভাই পারবেন রহমতুল্লাহ ভাই এবারে পারতো পারে, ফাতলা ফাতলা আছে তো কড়া আর হকল বলে আছে কড়া লাগাইয়া
পারতো না, এবারেও পারতো না। রফিক ভাইও তো পারবে, ওরা আইসন নম্বর অন্যরকম রে। না ভাই সাহেব, আমরা পারতাম না। কারণ আমরা যারা বুঝ্য হইনা দাঁড়িয়ে রাখছি, আমরা যারা বুঝ্য হইনা নামাজ পড়ি, আমরা কোনো ছাড়তাম পারতাম না। বন্দুকের গুল্লি হইতে পারবো, আমরা কিন্তু নামাজ ছাড়তাম পারতাম না। কিন্তু হেই তারা যে তারা বাইদে বাইদে পড়ুন না, যারা নির্বাচন আইলে মানুষের টুপি মাথার দিয়ে ধোকা দেয়, আসরের নামাজ পড়ে একবারের জায়গায় দুইবার, তারা যখন কই হুজুররা ধর্ম লইয়া ব্যবসা করে, আমার বলতে ইচ্ছা করে, আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই, যারা আলেম ওলামা তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না, 12 মাস তাদের ধর্ম। যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয়, তারাই ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং এটা ফাইনাল কথা। আমরা এই ধর্ম ব্যবসায়ী কি আমরা না তারা রে? চিন্তা রাখ্য, শুন দিয়ে দাগ দিয়ে রাখ্য। তোমরা তো আবার আমরা যে বাংলাদেশের মানুষ এত ব্যাহত রয়েছি, সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে সুইতে সুইতে বাজ্যে কে লজেনটা মিটা পড়ছে। বেহতারের দল বেদাইল যে এটা মনে নাই তো লজেনটা মিঠা পড়ছে। আমরা অভ্যাস হইল এইরকম, সারাটা বছর নির্যাতন সহ্য করিয়া নির্বাচনের সময় 500 টাকা খাইয়া আমরা ভোটটা বেচা দিয়ে আইয়া পড়ে। আমি আর লেগে দুঃখ করে কইছিলাম, বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। ঠিক কিনা কম? আরো কথা আছে, মোবাইল দেখেন, কথা শুরু হয়েছে মাত্র। এবার হাবা বলো। এই যে আমরা তো সব বুড়িয়ার আগে আমার খুব ডর করতে আছে, এই ভোটটা আইতে আইতে কত মানুষ যে ইমান আরা হইব, আমার ডর করতে আছে। কত বউ যে তালাক হইব, কত বেড়াই যে বাপ বদলাইব, এই চিন্তা আমার হুশ নাই। না হলো তো ঠিকঠাক কইছেন, আমি কি বুঝে যে কইছি তোমার হলো ঠিক কইয়াছিলেন যে বইয়া থাও, ঠিকটা আইতে আছে। এই যে তুমি নির্বাচনের আগে ভোট বেছে নিও, আমরা তারা 500 টাকা খাইয়া তুমি ভোট বেছো, আবার মাসালা হুন্ডা যাও ফতুয়া। তুমি যদি কোনো সুরের জান্না হইনা, আচ্ছা তোমার না, আমি আমারে দিয়ে আমি কই, আমি যদি জান্না হইনা কোনো সুরের বুট দেই, সুরে যদি নেতা হয়, নেতা হইয়া যদি গমসরি করে যদি 500 গোনা হয়, কথা খেয়াল করে, আমি সুরের বুট দিছি, সুরে নেতা হইছে, নেতা হইয়া গমসরি করছে, গমসরি করে 500 গোনা হয়েছে, আপনার কি মনে হয় বেল দরবার লাগতো না, মামলাকরণ লাগতো না, থানার যাওন লাগতো না, ঘুমের তুইটা দেখবেন 250 গোনা আপনার আমল নামায় আইয়া রয়েছে। কারণ আমি যদি ভোট না দিতাম, সুরে নেতা হয় না, সুরে নেতা না হইলে গমসুরি করে না, গমসুরি না করলে 500 গোনা হয় না, 500 গোনা না করলে আমার ভাগে 250 আইয়া না। গম ভাগে ফান আর না ফান, সুরের যদি ভোট দেন, তে যদি নেতা হয়, গমসুরি করে 500 গোনা হইলে 250 যে ফাইবে নিশ্চিত। ঠিক রে? সুতরাং বুঝতে হইনা কারবার করে, কারণ মাছ দরিন্দার যাইবার দুলারা হইন্দারও হ্যাঁ, তো চুরি করে যাইবার আপনি ওই সুরের সুর বানাইয়া হেইবা। ঠিক কিনা ক? আরও ঠিক আছে তো, এই 1 নাম্বার ঠিক গেল। তখন বুঝতে হইনা দেহ কারা কারা বিনা মেহনতে গোনা নিবা, খালি কোনো মতে ভোটটা খিচ্ছা দিয়ে ইয়ে হইতে থাকবা, সহালি উঠতে দেখবা গোনা ইয়া রইছে। গেল 1 নাম্বার। এবার আসো 2 নাম্বারে। আমি যদি অহর এই আমির ভাই রে কই, এবার লোক আমার খাতির বলা, এবার যদি কই, ও আমির ভাই আপনি মানুষ তো বেশি সুবিধার না, আপনি আর আপনি সুবিধা নেবেন কেমন, আপনার আপা কি ভালো মানুষ। এবারে কিতা কইবা আমারে, এবারে কইব ভাই আপনার এত মহব্বত করি, এত সম্মান করি, আপনি বড় বাপ লইয়া খালি আমারে যা মন রায় ধরে কান লাগে 2টা কি চালান, কিন্তু আব্বারে লইয়া কথা বলে কলজাত লাগে। ও ভাই এটা আর কেন, তো এটা তো আমারও লাগে। আমার আব্বারে লইয়া কেউ কথা বলে কি আমি সেটা দেব নাকি? আমারও তো কলজাত লাগে। কথা তো ঠিক, মরা বাপ লইয়া কথা কয় তারে বোয়া বোয়া তারে, তখন হুজুরে চিনছে না কোন হুজুরের মাহফিল হয়েছে, তে সিফা দিয়া বইয়া থাক, মার হাবা কয় না রে। ওই যে এই কথাটা কইতাম ইসলাম। তখন এবার আমি আব্বার দয়া গালি দিলে এবার আর কলজাত লাগে, কিন্তু যেই মানুষটারে আপনি আব্বা তুললে গালি দিলে কলজাত লাগে, এই মানুষটা পয়লা ভোট দিতে গেছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস, পিতার নাম আব্দুল করিম। পয়লা ভোটটাতে ঠিক মতো দিয়েছে, এর কতক্ষণ পরে ফাপ্পার কষ দিয়া ঘষিয়া কালাকালিটা তুললিয়া তুমি যে কুদ্দুচ্চার ভোটটা দিতা গেলা, কুদ্দুস এসে কিনা আব্দুল কুদ্দুস ভাই না মুখলেসুর রহমান,
সাক্ষী কজন? 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার, 9 জন। সাক্ষী কজন রে? 9 জন রে সাক্ষী রেখা তুমি কদ্দুসের ফুতে, তুমি মুখলেসের ফুত কইয়া ভোট দিয়াইছ। তোমার না বাপ তুললে গালি দিলে বলে কলজাত লাগে। তুমি যে নিজের বাপ নিজে বদলাই আইলা, তোমার উদম করে সিহুন জিঙ্গা দিয়া ফাফাত ফাফাত করে খিসলে আই বদলে। যারা বাপ বদলাইয়া ভোট দিতেন মনে করে দিয়ে, আমরা সানলার মহিলারা বোধহয় করতেছে দর্শে আজ হুজুরে বেড়াইতে বেরিয়ে বেলা এবিডি সেই কাম কইরা বসে কই এলতাম রে। এবিডি আমি রুশনের বউয়ে গিয়ে মুগলেশের বউ কইয়া ভোট দিয়া ইয়া পড়ছে না। জাল ভোট। বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, আর এবিডি সাক্ষী রাখছে 9 জন। 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার সুহি দিয়ে হুন্ডা লাইছে। এবারে আমি রুশনের বউ কইয়া বসে মুগলেশের বউ। এবার কও, আমি ডাক দিয়ে পেছাম আম্মা গো, আম্মা আমি রুশনের বউ হইয়া মুগলেশের বউ কয়েছে ভোট দিলে আপনি আমি রুশনের ঘরে যান কিনতে, আপনি মুগলিচার ঘরে না যাবে? আপনি কি আর আমি রুশনের রইছেন? আপনি নিজে অস্বীকার করে আইছেন না 9 জন সাক্ষী রেখা। ভাই ইমান হারা হইয়া মরার দরকার নেই। এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। আমি কে রে বাপ বদলাইতাম? আমি কে রে জামাই বদলাইতাম? ঠিক কিনা কও? আর আমি কে রে আমার বুট দিয়ে আরেকবার আরো গোনা কিনতাম? তাইলে গেলে হুজুর তৈরি কি ভাই হুইথা থাকতাম ভোটের দিন না? আবার হুইথা থাকলেও বিপদ আছে, কিতা করণ লাগবো কইতে আসি। এখন দেখতে হবে যারা দাঁড়াইছে এর ভিতরে কোন মানুষটা সৎ, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা কথায় কাজে মিল আছে, কোন মানুষটা বাটফারি সিটারি করে না, কোন মানুষটা 50টা করে কথা কইলে 250 মিছা কথা কয় না। হে মানুষটি চাই আছে আমরা বার করে নাও না। ঠিক কিনা কও? আমরা বারবার প্রতারিত হব না। 54টা বছর বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশের মুসলমানিত্বের পরিচয় নিয়ে যারাই বাঁচতে চেয়েছে আমার শরীফ উসমান হাদির মতো তারা লাশ হয়েছে। ঠিক কিনা বলো? আমি বলেছি এই দুনিয়াতে ঈমান নিয়ে বেঁচে থাকাই হচ্ছে পুরুষত্ব, এই দুনিয়াতে বেঁচে থাকাই হচ্ছে মুসলমানের পরিচয়। সুতরাং যতই ভয় দেখাও, যত রক্তচক্ষু দেখাও, আমরা মূল মন্ত্র গ্রহণ করে নিয়েছি। এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। বিশাল জনস্রোত সাক্ষী রেখে আমরা আল্লাহর দরবারে হাত দুটো উঁচিয়ে জানিয়ে দিলাম আমরা জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না। ঠিক কিনা বলো? এটাই মুসলমানের মূল মন্ত্র। সুতরাং স্লোগানে স্লোগানে ময়দান কাঁপিয়ে দেওয়া এটাই শুধু কাজ নয়, কাজে প্রমাণ করে দিতে হবে, জানিয়ে দিতে হবে ঘুঘু তুমি বারবার ধান খেয়েছো, আবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া। দেখতে না বলে সব দিন একদিন না, দিনের পরে আরো দিন আছে। সুতরাং আমরা আবার প্রমাণ করে দেব আমরা কার? আল্লাহর। জমিন কার? আল্লাহর। আকাশ কার? আল্লাহর। আমরা কার? আল্লাহর। আল্লাহর জমিনে বিধান চলবে কার? আল্লাহর। আল্লাহর বিধান ছাড়া বাংলার মুসলমান অন্য কোনো বিধান মানে না। ঠিক কিনা বলে? যারা আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি, যারা আমাদের সাথে নাই আমরাও তোমাদের সাথে। ফাইনাল ডিসিশন এটাই কথা। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই, এর বাইরে মুসলমানের দ্বিতীয় চাওয়ার কোনো অপশান নাই, কোনো সুযোগ নাই। সুতরাং মিছিলে মিছিলে শুধু কাঁপিয়ে দিলাম ময়দান, এটাই যেন না হয়। ময়দান যেন দখলে রাখা যায়, প্রতি বছর যেন মাহফিলটা সুন্দর করে হয়, কর্তৃপক্ষ যেন মাহফিল নিয়ে টেনশন করা না লাগে।
যেমন করে কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আমাদের জান আর মালকে বিক্রি করে দিয়েছি, বিনিময়ে জান্নাত চাই। কোরআনের মাহফিলকে রাঙাতে, কোরআনের মাহফিলকে সাজাতে, কোরআনের মাহফিলের স্থায়িত্ব দিতে, কোরআনের মাহফিলকে অবিচল আস্থা নিয়ে টিকিয়ে রাখতে আমরা আমাদের সবার মতো করে সবার জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের তৌফিক অনুযায়ী আমরা দানের হাত বাড়িয়ে দিতে কখনোই কৃপণতা করি নাই, আর কখনো কৃপণতা করব না। আজকে এই মুহূর্তে আমার ছেলেরা আপনাদের কাছে আসবে, একটা লোক আপনারা হাঁটবেন না, যাবেন না, মুখতাসার আমি একটু দোয়া করব, একেবারে সংক্ষিপ্ত করে এই এলাকার মানুষগুলোর জন্য দোয়া করব। দোয়ার আগে আমার ছেলেরা আসতেছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। সবাই ঢুকো, সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 1000, 2000, 500, 5000, 100, 200, 10 টাকা, প্রয়োজনে 2 টাকা দেব, কিন্তু একজনও দেই নাই এমন যেন একজনও আমরা না থাকি। প্রয়োজনে 2 টাকা দেবেন, প্রয়োজনে 2 টাকা, তারপরেও যেন খালি যাওয়া না লাগে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। প্রাণ আমি কাউকে উঠতে বলি নাই, এই মাফলার, এই আমি কাউকে উঠতে বলি নাই। সবাই জায়গায় বসেন, ইস্তেগফার করেন আমার সাথে, আর সবাই মিলে এই রুমালগুলোর সাথে ব্যাগগুলোর সাথে দেখা করেন। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। দ্রুত আগাও তোমরা, আমরা সবাই মিলে একটু দোয়া করি। সূরা ফাতিহা পড়েন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। উঠতে বলি নাই কাউকে ভাই, পরিবেশটা নষ্ট করেন না। একটু দোয়াতে শরীক হন। আব্বা আম্মার জন্য মুখতাসার একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। আরও ওলামায়ে কেরাম যারা আছে সবার আলোচনা শোনার তৌফিক আমাদেরকে দান করে দাও। আমার প্রিয় ভাই ডক্টর মাওলানা হিফজুর রহমান সাহেব এসেছেন, অনেক জ্ঞান গর্ভ আলোচনা করে তিনি কথা বলবেন মাওলা। আরও অনেক ওলামায়ে কেরাম আজকে আছেন মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আগামীকালকে অনেক বড় বড় আলেমেরা আসবে, আখিরি মুনাজাত হবে। আজকের এই মাহফিলকে আগামীকালকে আমাদের সবাইকে আসার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যারা দানের হাত বাড়িয়ে দিল কবুল করো, যার যত অভাব আছে দূর করে দাও। আল্লাহ, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমি আসার পরে অনেকেই দোয়ার প্রার্থী হয়েছেন মাওলা, সবার মনের ন্যাক আশা তুমি পূর্ণ করে দাও। আমাদের মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো। আয় আল্লাহ, আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি হেফাজত করো। আমার উসমান হাদিকে শহীদ হিসাবে কবুল করো। তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের ঘরে ঘরে তুমি উসমান হাদি তৈরি করে দাও, যারা দ্বীনের পথে, দেশের পথে অবিচল আস্থা নিয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে পারে, সেই যোগ্য নাগরিক আমাদের দেশে তৈরি করে দাও। আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আল্লাহ, চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আল্লাহ, যারা